কি দিবস গেল মনে আছে আপনাদের? ভালোবাসা দিবস চলে গেল না? এই ভালোবাসা দিবস কারা পালন করেছে? যারা মুসলমানের সন্তান তারা প্রকৃতপক্ষে ভালোবাসা দিবস পালন করতে পারে না। কি বলেন মুসলমান? যারা মুসলমানের সন্তান তারা তারা শবে বরাত কালকে পালন করেছে, তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, তারাই মাহফিলগুলোতে আসবে। আজকে দেখেন, আজকে খবর দেখলাম আমাদের বগুড়া শেরপুরের একজন ভাই, এক বিএনপি নেতার ছেলে গতকালকে আপনার এই নদীতে গোসাইবাড়ি আছেন এদিকে, এই গোসাইবাড়ি নদীতে গোসল করার জন্য গেছিলেন এই ভালোবাসা দিবসে। এই গোসল করতে গিয়া যায় প্রায় কি ইন্টার সম্ভবত পরে ওই যে গোসলে ডুব দিছে আর ওঠে নাই। সেই ডুবুরি রাজশাহী থেকে ডুবুরি বিভিন্ন জায়গায় ডুবুরিগুলো খুঁজে আনার পরে আজকে তার লাশ বের হয়েছে। তাহলে দেখেন, আর যারা ভালোবাসা দিবস পালন করে নাই, আল্লাহর ঘরে গিয়ে সারা রাত্রি ইবাদত করেছে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে, তারা কত ভাগ্যবান। কি বলেন, তাই না? কাজী আপনারা যারা আছেন, আমার মন সাক্ষ্য দিচ্ছে যে আপনারাও কালকে ওই ভালোবাসা দিবসে যান নাই, আপনারা গিয়েছিলেন আল্লাহর ঘরে সেজদা দেওয়ার জন্য। কি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছে। এই জন্য ভালোবাসা দিবস পালন করে যারা কাতি মাসের কুত্তা তারা। কি বলেন, ঠিক কিনা? পার্কে পার্কে গলি গলি চেপাচিপি চালা যাচ্ছে, বিভিন্ন রুম তামাশা করছে, কিন্তু মুসলমানের সন্তান গুলো পালন করতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা ইমরান 19 নম্বর আয়াতে পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম, ইসলাম হলো আমার কাছে গ্রান্টেড ধর্ম, আমি ইসলামকে বেশি ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, ইসলাম যদি আপনারা আঁকড়ে ধরতে পারেন জীবনে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি অর্থনৈতিক জীবনে যদি ইসলাম আপনি বাস্তবায়ন করতে পারেন, কোরআনের শাসন যদি আপনি মানতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাকে বড় জান্নাতটা দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বড় দুঃখের বিষয় হলো আজকে এত সুন্দর সুবর্ণ সুযোগ থাকার পরেও মানুষ ইসলামের দিকে যায় না, মানুষ ইসলাম গুলো বাদ দিয়ে অন্য দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই জানিয়ে দিলেন সূরা ইমরান 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম বাদ দিয়ে যদি আপনি অন্য কোন ধর্ম, অন্য কোন আইন, মানুষের তৈরি করা কোন আইন যদি আপনি মানতে যান, আপনার কোন দোয়া, আপনার কোন আমল কঠিন কালেও গ্রহণ করা হবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনি ক্ষতিগ্রস্ত কাতারে পড়ে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনি সারা জীবন আমল করার পর যদি কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তর কাতারে পড়ে যান, তাহলে মুসিবত না বাবাজি? বলেন তো, খুব মুসিবত। এই জন্য আমরা হিসাব করে কাজ করব, আমাদের কোন আমল যেন বিফলে না যায়। আমাদের আমল যা আমরা করব, এই আমলগুলো যেন আমাদের কার্যকারিতা হয়, যে আমল দিয়ে দুনিয়ার জীবনে শান্তি, কবরের শান্তি, পরকালের শান্তি চাই কি চাই না আমরা? এখন একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা কবরে রেখে আসার পরে কি বলি? যে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে দিয়ে গেলাম। এখন মনে করেন আপনি 50-60 বছর আল্লাহর দল করেন নাই, কবরে যাওয়ার পরে কেমন আল্লাহ রাসূল আপনাকে সাক্ষ্য দেবে? উদাহরণ দিলে বুঝবেন। এই গ্রামের আশেপাশে যারা আওয়ামী লীগ যারা করেছে বা করে, এই লোকগুলো যদি বর্তমানে বিএনপি বা জামাত অফিসে যা বলে, ভাই আমি তো 16 বছর তোমাদের সাথে এই জামাত বিএনপি করেছি, বলেন তো কেউ মানবে? কবে তো হ্যাঁ মায়ের বাঁচানোর লাগে আমার দলে এসেছে, বলবো কি বলবো না? কারণ 16 বছরের এক দল করার পরে আপনি বর্তমানে আরেক দলে গেলে লোকজন যেমন আপনাকে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না, তাহলে আপনি 60-70-100 বছরের জিন্দেগির হায়াত আল্লাহ আপনাকে দিল, আল্লাহর হুকুম মানেন নাই, রাসূলের তরিকায় চলেন নাই, এই মরা মানুষটাকে রাসূল কেমনে নেবে? উদাহরণ আরো পরিষ্কার দিলে আরো বুঝবেন। আজকে যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে ঘর থেকে বের করে দেওয়া হয় না, আপনি ঘরে তুলবে? জীবনেও তুলবো না। যদি বলেন যে আমাকে একটু খাটের আপ দিয়ে একবার উঠাও, তাও তুলবো না। মুসলমান ভাইরা আমার, এই গ্রামে হাজী সাহেব সারাটা জীবন অনেক সম্পদ করেছেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ভাবলো, আল্লাহ সব সম্পদ আমার কম দাম, একটা জিনিস আমার আশা। কি আশা?
বলে আমি একটা দামি খাট বানাবো। দামি একটা খাট বানাইয়া বাড়িতে যেদিন নিয়ে আসছে, আনার পরে সন্তানগুলো ডেকে ডেকে, সন্তান বাবারা রে, আমার ইচ্ছা ছিল আমি খাটটা বানাইছি, আমি খাটে একটু ঘুমাবো। কথাটা যখন বলতেছিলাম, হঠাৎ করে হাজী সাহেব এই লোকটা অসুস্থ হয়ে মাটি জমিনের দিকে পড়ে যাচ্ছেন, আর সন্তানগুলোকে ডেকে বলে, বাবারে, আমার জীবনের শেষ ইচ্ছা ছিল আমি এই খাটের ভিতরে একটু ঘুমাবো, কিন্তু কপাল মনে হয় খারাপ, নসিব মনে হয় ভালো না।